বেঁচে থাকো বাবা। তোমার নাম কি সোনা? আমার নাম রনি। তুমি আমার মাম্মির মাম্মি, তাই না? কি হয়েছে তোমার? তোমার চোখে কি কিছু পড়েছে? না সোনা, আমার চোখে কিচ্ছু পড়েনি। তোমার মুখটা দেখে আমার আমার আরেকটা মুখ মনে পড়ে যাচ্ছে। মিনাটাও ঠিক তোমার মতন করতো। চলো জামাই দাদা, এবার ভেতরে যাওয়া যাক। না রঘুদা, আমাদের পরিবারের রীতি অনুযায়ী জামাই প্রথমবার বাড়িতে এলে তাকে বরণ করে তুলতে হয়। মা, আমি কাকামণি, রাইট? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তুমি জানলে কি করে? মিনার কাছে সব শুনেছি। ড্যাডি, লঞ্চের দাদুন। সরি, আপনাকে তখন চিনতে পারিনি। জামাই দাদা, চলো তোমাদের ঘরে নিয়ে যাই। এসো এসো। এইটা হলো গিয়ে মিনা দিদিমণির ঘর। আজ অনেক দিন পর এই ঘরে কারো থাকার ব্যবস্থা হয়েছে। মিনা দিদিমণি চলে যাওয়ার পর বড় বউ তো এই ঘরে ঢোকাই বন্ধ করে দিয়েছেন। তুমি মনে দুঃখ করোনি গো জামাই দাদা, বড় বউ মানুষটাই ওই রকম। বাইরেটা একেবারে শুকনো খটখটে, ভেতরটা ঠিক অন্যরকম। আসলে অনেক দিনের পোষা রাখ তো, ঠান্ডা হতে একটু সময় লাগবে। আমি জানি, উনি তুমি কিছু ভেবো না রঘু কাকা। তোমরা অনেক দূর থেকে এসো, এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নাও। এ বাড়িতে রাতের খাবার সবাই মিলে একসাথে খায়, তখন সবার সাথে আলাপ পরিচয় করা যাবে। এখন হ্যাঁ, আমি এখন চলি। হ্যাঁ, তুই যাই বলিস রোহিত, আমার কিন্তু উনি তুমি চিন্তা করো না প্রিয়দা, সব ঠিক হয়ে যাবে। রঘুদা, হ্যাঁ? তুমি একটা কাজ করো না, একটু জামাইকে গিয়ে বলো যে নিচে খাবার টেবিলে ওদের জন্য সবাই অপেক্ষা। কোনো দরকার নেই, ওদের জন্য এখানে কেউ অপেক্ষা করছে না। ওদের খাবারটা উপরে পৌঁছে দাও। কিন্তু ব্যাস, তোমার জেদে ওদেরকে এখানে ডাকা হয়েছে। আর কোনো আশা রেখো না। নাও খেয়ে নাও। ড্যাডি, আমার খিদে নেই, আমার খুব ঘুম পেয়েছে। চলো না আমরা ঘরে যাই। চলো। কি রে, কি হলো, চলে এলি? না, আসলে খুব টায়ার্ড লাগছে, ভাবছিলাম যে ঘরে বসে খাওয়াটাই ভালো। আজ নয়, কাল সবার সঙ্গে বসে খাবো। চলো। এসব নিয়ে কোথায় যাচ্ছ? ওদেরকে খাবার দিতে। ওদের মানে? জামাই আর যাও, যাও এখান থেকে। ওদেরকে তুমি খাবার দিতে যাচ্ছিলে? একটা কথা মনে রাখো সোনালি, আমি যাদের দু চক্ষু দেখতে পাই না, ফের যদি তার খাতির যত্ন করেছো তো আমার থেকে খারাপ কেউ হবে না। রোহিত, রনিকে মামার বাড়ি দেখাতে চেয়েছিলি, দেখিয়েছিস। দাদু দিদার সঙ্গে আলাপ করাতে চেয়েছিলি, করিয়েছিস। এবারে আমাদের বাড়ি ফিরে যাওয়াই ভালো রে।
না প্রিয়দা, তা হয় না। হেরে যাওয়ার জন্য আমি এখানে আসিনি, সবার মন জয় করে তবেই আমি ফিরব। কি দরকার? কেন এখানে পড়ে থেকে শুধু শুধু অপমান সহ্য করবি? কিসের অভাব তোর? গুরুজনের আশীর্বাদ, তাদের ভালোবাসা, এসব তো আমি কোনোদিন পাইনি। আর আমি যা পাইনি তা রনিকে দিয়ে যেতে চাই। আর আমি জানি রনি এসব এই বাড়িতেই পাবে। কিছু মনে করিস না রোহিত, এ বাড়িতে আসার থেকে তোকে শুধু অপমানিত হতেই দেখছি। প্রিয়দা, তুমি নিজেকে একবার ওদের জায়গায় বসিয়ে দেখো। মিনাকে হারানোর পর যে আঘাত ওরা পেয়েছে তারই তো প্রকাশ এটা। কিন্তু তাই বলে বড়দের সামনে মাথা নিচু করলে আশীর্বাদই পাওয়া যায়, অপমান নয়। তুমি দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। বোমা, বোমা এভাবে কিন্তু না। আচ্ছা তুমি তো জানো যে ও ওই রকমই। লক্ষ্মীমা, নিজেকে সামলে নাও সোনালি। লক্ষ্মী কেঁদো না। মন খারাপ করবেন না বৌদি। প্রদীপ দা আসলে আমার উপরে রাগ করে আপনাকে এত কথা শুনিয়েছে। আমার জন্য আপনাকে এত কথা শুনতে হলো, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না না না, তুমি কেন ক্ষমা চাইবে বাবা? প্রদীপের ব্যবহারের জন্য আমরাই লজ্জিত। এ কি, আপনি এই কথা বলছেন কেন? আসলে আমি জানি। আচ্ছা বৌদি, আপনি নাকি তিলের নাড়ু খুব ভালো বানান, স্টকে আছে নাকি? ভীষণ খিদে পেয়েছে আমার, প্লিজ। খুলে দিচ্ছি। থ্যাংক ইউ। আমারটা? থ্যাংক ইউ। দারুণ খেতে। জানো প্রিয়দা, প্রদীপদা যখন বৌদির উপরে রাগ করে না, তখন বৌদির ভীষণ অভিমান হয়। ভাবে যে পৃথিবীর সব স্বামী একই রকম। কিন্তু পরে যখন দুটো রোমান্টিক কথা বলে, তখন বৌদি সব ভুলে যায়। আর আমাদের ছোট মা, এনার গলা দারুণ। এনার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনলে মনে হবে একদম শান্তিনিকেতনে বসে আছি। আচ্ছা ছোট মা, আপনি একদিন বাবাকে লুকিয়ে কাকামণির সঙ্গে সিনেমা দেখতে গিয়ে ধরা পড়ে গেছিলেন, তাই না? হ্যাঁ, হাফ টাইমে দেখে বর্দা ঠিক পাশের সিটেই বসে। জানো, পিসিমণি হাসি ঠাট্টা করতে খুব ভালোবাসেন। আর রূপচর্চার বিষয় ওনার চেয়ে ভালো কেউ জানে না। উমা, তুমি এসব কথা জানলে কি করে? মিনা বলেছিল। রোহিত দা, বর্দি ভাই আমার কথাও বলেছে। ও সব সময় তোমার প্রশংসা করতো, বলতো তুমি নাকি খুব ইন্টেলিজেন্ট, কিন্তু পড়াশোনা একটু ফাঁকি মারতে। ও না পড়াতে বসলে তুমি পড়তেই বসতে না। আর যদিও তোমার বিয়েতে থাকতো তাহলে কত আনন্দ করতো, তাই না? জানেন মা, ও দিন রাত শুধু আপনাদের কথা বলতো। মা হয়তো এখন এটা করছে, বাবা নিশ্চয়ই ওটা করছে। ও খুব দুঃখ করে বলতো যে কতদিন ওদের সঙ্গে দেখা হয়নি। মা, বাবা, ছোট মা, কাকামণি, রঘু কাকা, কাউকে বাদ দিত না। দূরে থাকলেও ওর মন সবসময় পড়ে থাকতো এই বাড়িতে। সত্যি, ও আপনাদের সবাইকে খুব মিস করতো। রিনা, হ্যাঁ রোহিত তো এসে গেছে রে। হ্যাঁ, ওই মিনার ছেলে রনিকে যা মিষ্টি দেখতে না, কি বলবো। হ্যাঁ, ও ওই তো ওরা সব তত্ত্ব প্রণামী এসব বাছাবাছি করছে। তুই আর দেরি করিস না, চলে আয়। কেমন? এই দামে রাখছো? আচ্ছা, রাখছি। আরে পিসিমা, আমাদের জন্য কিছু রেখো। আহা, তোরা তো সবটাতেই আমার বেশি বেশি দেখিস। আচ্ছা, আমার বলে দুটো আলমারির একটা এখনো খালি পড়ে আছে। এই তো সুযোগ। এই নাও। এই বেলা ওই আলমারিটাকে একবার ঠেসে ভর্তি করে না। কত দাম? চুমকি, এটা দেখতে কেমন লাগবে? এটা একটু বড় লাগছে না বৌদি? এটা নিশ্চয়ই চুমকির পছন্দ হবে। আরে বাহ, খুব সুন্দর। দেখো বৌদি। হ্যাঁ, এটা তোকে দারুণ মানাবে। দেখ। থ্যাংক ইউ রোহিত দা, সত্যি তোমার পছন্দ আছে। বিয়ের দিন এটা অবশ্যই পড়ো। অফকোর্স। বা বড় জামাই, শুধু শালিকে উপহার দিলেই হবে? আর আমরা বুঝি ফেল না? তুমি চিন্তা করো না পিসিমণি, সবার জন্য এনেছি। আগে বাবা মাকে দিয়ে দিই, তারপরে এক এক করে সবাইকে দিচ্ছি। আবার আমাদের জন্য কেন? ও, ঠিক আর আছে। ড্যাডি, হ্যাঁ? এটা দাদুনের জন্য না? হ্যাঁ বাবু। বাবা? কে বাবা? কার বাবা? কোন সম্পর্কের জোরে তুমি আমায় বাবা বলে ডাকছো?
তোমার সঙ্গে আমার কখনো কোনোদিন কোনো সম্পর্ক ছিল না আর হবেও না। তুমি যে অন্যায় আমাদের সঙ্গে করেছো তা সবাই ভুলে যেতে পারে, কিন্তু আমি তোমাকে জামাই বলে কোনোদিন মানব না।